এবার বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ওড়িশার পর এবার পশ্চিমবঙ্গতেও সাধারণ মানুষের দুয়ারে প্রশাসনিক সমাধান পৌঁছে দিতে এক বড় পদক্ষেপ করতে চলেছে। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে শপথ নেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমজনতার পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার সেই জনসংযোগকে আরও মজবুত করতে এবং মানুষের ক্ষোভ বিক্ষোভের সরাসরি সমাধান করতে উত্তরপ্রদেশের ধাঁচে বাংলায় জনতার দুয়ার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর, সরকারে যে দলীয় ক্ষমতায় থাকুক না কেন, সাধারণ মানুষের নানা ধরনের অভাব, অভিযোগ বা সমস্যা থেকেই যায়। জেলা স্তর থেকে মহকুমা স্তর ঘুরে অনেক সময় ঠিক বিচার মেলে না। আবার আমলাতান্ত্রিক জটিলতা ও কঠোর নিয়মের বিড়াজাল পেরিয়ে সাধারণ মানুষের উপেক্ষা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয় না। এমনকি অনেক সময় চিঠি পাঠালেও তা নির্দিষ্ট দপ্তরে পৌঁছয় না। এই সমস্ত ফাঁক ফোকর বন্ধ করতেই এবার মুখ্যমন্ত্রী নিজে সপ্তাহে 1 বা 2 দিন সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হবেন এবং তাদের অভাব অভিযোগ শুনবেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। এর ফলে আমজনতা তাদের সমস্যার কথা জানাতে পারে। আধিকারিকদের উপস্থিতিতেই সেই অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে। জানা যাচ্ছে আগামী 1 জুন থেকে রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার এই অভাবনীয় সুযোগ পেতে পারেন। সরকারের এই নতুন ভাবনায় স্বাভাবিকভাবেই দারুণ খুশি রাজ্যের সাধারণ মানুষ। এই ধরনের জনসংযোগ কর্মসূচি ভারতে অবশ্য প্রথম নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে সে রাজ্যে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে জনতা দরবার চলছে। উত্তরপ্রদেশেও এইভাবে মানুষের অভিযোগ শোনার রেওয়াজ রয়েছে। অন্যদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রীও সরাসরি রাজ্যবাসীর ক্ষোভের কথা শোনেন। তবে সেখানে এই কর্মসূচির নাম জনশুনানি। এবার সেই একই সফল মডেলের অনুকরণে পশ্চিমবঙ্গে মানুষের জন্য নতুন হতে চলেছে জনতার দরবার। নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই তাদের কর্মী সমর্থকেরা জেলায় জেলায় আক্রান্ত, ঘর ছাড়া বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন শুক্রবার বিধানসভা অধিবেশনে এই প্রসঙ্গটি উত্থাপন করেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানান, এমন কেউ ঘর ছাড়া বলে ওনার জানা নেই। তবে কেউ ঘর ছাড়া হয়ে থাকলে তাহলে বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দেন। তবে একই সঙ্গে শর্তও বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 21শে ভোটের পরবর্তী হিংসায় অভিযুক্ত না হয়েও কেউ ঘর ছাড়া হলে তাকে সম্মানে ফেরানো হবে, আর যদি অভিযুক্ত হন তাহলে তার জায়গা হবে জেলে। প্রত্যাশা মতে শুক্রবার অষ্টাদশ বিধানসভার স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাসক দলের মনোনীত প্রার্থী রবীন্দ্রনাথ বোস। বিরোধী দল প্রার্থী না দেওয়ায় এবং তার নামে প্রতিবাদ না করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এরপর শুরুতেই বক্তব্য পেশ করেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সেখানে ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন। শোভনদেব অভিযোগ করেন, বিজেপির অত্যাচারে বহু তৃণমূল নেতা কর্মী ঘর ছাড়া হয়েছে। এই অভিযোগ পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দায়িত্ব নেন। তবে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিছু শর্ত বেঁধে দেন। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেন, ভোট পরবর্তী হিংসায় কেউ ঘর ছাড়া বলে আমার জানা নেই। সেক্ষেত্রে আপনি ডিজিপির কাছে নামের তালিকা পেশ করুন যে কারা ঘর ছাড়া। মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, পেশ করা তালিকায় থাকা কেউ 21শে ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হলে এবং তার বিরুদ্ধে এফআইআর করা হয়ে থাকলে তাকে ঘরে ফেরানো হবে না, গ্রেপ্তার করা হবে। অন্যথায় যদি কেউ ঘর ছাড়া হন এবং কোনো অভিযোগ না থাকে তাহলে স্থানীয় বিধায়ক ও পুলিশ সুপার নিজে গিয়ে ঘরে পৌঁছে দেবেন। জেলে বসে দুর্নীতির নেটওয়ার্ক। পূর্বতন শাসক শিবিরের সহযোগিতায় স্মার্টফোন ব্যবহারের অভিযোগ প্রেসিডেন্সি সংশোধনাগারে ঘুঘুর বাসা ভাঙতে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার তদন্তে নেমে একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্সির সুপার এবং চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার বিধানসভা থেকে সোজা নবান্ন পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নির্দেশ জানান শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, প্রেসিডেন্সি সংশোধনাগারে মোবাইল ব্যবহার হচ্ছে, আগের সরকারের সাপোর্টে এসব হচ্ছে,
অভিযোগ পাওয়ার পর রাজ্য পুলিশের ডিজিকে জানাই। দেখা যায় অভিযোগ সত্যি। কলকাতা পুলিশের ডিসি সাউথের উপস্থিতিতে এবং ডিজি কালেকশনারের যৌথ অপারেশনে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা এটা পাবলিকলি আনতে চাইছি এই কারণে যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যে অপরাধীর নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে এবং এটি করেছে এতদিনের শাসকের সহযোগিতায়। শুভেন্দু আরও বলেন, এই ধরনের অপরাধ অনেক দিনের, বছরের পর বছর ধরে চলছে এবং এই ধরনের অপরাধ ভাঙতে কিছুটা সময় লাগবে। যারা এই কাজগুলো করছে তাদের সতর্ক করে দিতে চাই, এই কাজগুলো এবার থেকে বন্ধ করুন। শাহজাহানরা যেভাবে জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছেন তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এন কোজুর এবং চিফ কন্ট্রোলার দীপ্তি ঘোড়াইকে সাসপেন্ড করা হয়েছে। আধিকারিকদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, আপনাদের যে কাজ করতে দেওয়া হয়েছে সেই কাজটি করুন। কর্তব্যের গাফিলতি হলে শুধু অপরাধী নয়, অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কার নামে সিম মোবাইল কিভাবে এলো তা জানতে সিডিআই তদন্তের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী।